চোখেতে তাকিয়ে নিজেকে আমি থাকি না আমাতে মগ্নতা ছুঁয়ে যা কিভাবে ভালোবাসা আমি তোমার কাছে ডাকি তাকিয়ে দেখে অবাক হয়ে তোমাকে দেখি। আমার জানা মতে আমার আব্বা ছাড়া এই গ্রামে তার কোনো মিত্র নাই। তার মানে এই গ্রামের সবাই তার শত্রু? আমি সেরকমই জানি। যেই লোক গ্রামের সবাই শত্রু সেই লোক তোমার বাবার মিত্র হয় কি করে, যেখানে তিনি গোটা ইউনিয়নের চেয়ারম্যান? থাকে না, এক একটা মানুষের এক একটা মানুষে এক এক ধরনের কাজে লাগে। আমার বাবার আর মতি মিয়ার সম্পর্ক অনেকটা ওই রকম, একজনের আরেকজনের কাজে লাগে। তারপরেও তাদের সম্পর্কটা যেহেতু শালা দুলাভাইয়ের। তোমারও তো সে মামা, তাই না? না, সে আমার মামা না। সে তোমার মামা না? তোমার বাবার শালক তোমার মামা না? যে না, বাপের শালা হইলে মামা হয় না। তার সঙ্গে আমার কোনো ব্লাড রিলেশন নাই। যাই হোক, আমি আশা করতে পারি যে এই বিষয়ে আমরা আলাপ না করি। অবশ্য আপনি আইনের লোক, আপনি যদি জোর করেন আমার বলতে হবে, কিচ্ছু করার নাই আমার। আই সি। আচ্ছা, তুমি কি রহিমুল্লাহ নামে কাউরে চেনো? জি, চিনি। রহিমুল্লাহ মানুষটা কেমন? স্যার, ওর মধ্যে ঝামেলা আছে। যে যা কয় তাই বিশ্বাস করে, আবার মিছা করে বানায় কথা কয়। আচ্ছা, এই ঘটনার সাথে তার কোনো যোগসাজশ থাকতে পারে বলে তোমার মনে হয়? এটা তো আমি বলতে পারতেছি না। ও হইতে পারে যেই রাইতে মতি মিয়া নিখোঁজ হয়েছে সেই রাইতে মিজানার আমার লগে ওর দেখা হয়েছে। ও আমগরে কইছিল পেতনি নাকি মতি মিয়ারে ধরে নিয়ে গেছে। ওর এই কথা শুই না আমার তখনই সন্দেহ হয়েছে ও এমনিতেই বানায় কথা কয় তো। পুলিশ তারা অ্যারেস্ট করছে। দেখা যাক মতি মিয়া অপহরণ হয়েছে না নিখোঁজ হয়েছে না নিজেই নিজের লুকায় রাখছে, এটা তদন্ত করে বাইর করা যাবে। আজকে তাহলে উঠে রহিমুল্লাহ ধরা গেল? দিদি, এইটা নিখোঁজ না, এটা একটা শয়তানি। আমার মনে কয় পালাইয়া থাইকা একটা শয়তানি চাল চালার জন্য নিখোঁজ হয়েছে। এই নিয়ে আলোচনা করার কিছু নাই রে ভগবতী, বাদ দে। তোর বাবা কই, ঘরে নাকি সেই আবার তারই পত্রিতে? মাঝরাত না হলে কি আর বাবার ঘরে ফেরার সময় হয় দিদি? এত ভালো ছিল রবি কাকা, কেমনে যে এরকম হয়ে গেল। আসলে মা মরে গিয়া আমাকে সব কিছু তছনছ করে দিয়ে গেছে। পুলিশ বাড়িতে কি আছে? আমার কিছু কথা বলার ছিল। আচ্ছা, মিস দীপাবলি কে? আমি কিন্তু মিস না, মিসেস। মিসেস? হ্যাঁ, মিসেস। আর উনি? ও আমার প্রতিবেশী, ওর নাম ভগবতী। ভগবতী, বেশ ভালো নাম। তা পিতার নাম? আগে রবিশঙ্কর। রবিশঙ্কর, এটাও বেশ ভালো নাম। আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। আমার সাথে কথা? কি বিষয়ে? জি, এখানে বলবো নাকি? ঠিক
ঠিক আছে, আসুন বসুন। বসুন। না কি এইখানে বসে কথা বলবো না ঘরের ভেতরে? এখানেই বলেন। 17 নং ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শামসুল হক মিয়ার একমাত্র শ্যালক জনাব মতিউর রহমান ওরফে মতি মিয়া গত রাত থেকে নিখোঁজ। এটা কি আপনি জানেন মিসেস দীপাবলি? কে জানেন? হ্যাঁ জানি, কিন্তু বাড়িতে এসে আমার এই প্রশ্ন কেন করা হইতেছে আমি ঠিক বুঝতে পারতেছি না। আপনার কি মনে হয় এটা কি নিখোঁজ না অপহরণ? আমার কি মনে হয়, আমার কি মনে হয় এটা দিয়ে কি হবে, আমি ঠিক বুঝতে পারতেছি না আমাকে এই প্রশ্ন কেন করা হইতেছে। আপনার কাছে এই প্রশ্ন করার যথোপযুক্ত কারণ ছাড়া একজন দারোগা সেই থানা থেকে এখানে আইসা আপনার কাছে এই প্রশ্ন করতেছে, এটা আপনি ভাবলেন কিভাবে? আপনি বলেন এইটা কি অপহরণ না নিখোঁজ? আপনার ধারণাটা কি? আমি কিভাবে বলবো এটা অপহরণ না নিখোঁজ? আচ্ছা, অপহরণকারী কয় আর নিখোঁজকারী কয়? অপহরণ আর নিখোঁজ, ভালো প্রশ্ন করছো। যদি কোনো ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী জোরপূর্বক বল প্রয়োগের মাধ্যমে অথবা ফুসলায়া ফাসলায়া এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, নিয়ে যায় আটকায় রাখে, তখন তাকে বলে অপহরণ। আর যদি কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় অথবা ভুলক্রমে হারা যায়, নিখোঁজ হয়, তখন তাকে বলে কি? নিখোঁজ। বুঝতে পারছেন? মতি মিয়ার মতো মানুষকে অপহরণ বা নিখোঁজ করার মতো সাহস বা ক্ষমতা এই এলাকায় কারো নাই। হয় সে নিজে নিজে নিখোঁজ হয়েছে, নাইলে তার দুলাভাই শামসু চেয়ারম্যান তাদের কোথাও লুকায় রেখা নিখোঁজ সংবাদ বানাইছে। আমি যদিও আপনার সাথে কথা বলতে আসি নাই, তারপরও আপনার এই কথাটা আমি শুনলাম। আপনার এই কথা যদি সত্য হয় তাহলে প্রশ্ন হইতেছে মতি মিয়া নিজের নিখোঁজ রাখবো কেন, বা তার ভগ্নিপতি তারে লুকায় রাখবো কেন? কারণটা খুব সোজা। তাইলে দীপাদির মতো সরল মানুষের উপর শোধ নেওয়া যাবে, তার পিছনে পুলিশ লাগবে, বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করবে, তার থানায় ধরে নিয়ে যাবে। ভগবতী চুপ কর, চুপ কর। কিসের জন্য চুপ করব? কিসের জন্য চুপ করব? মতি মিয়া নিখোঁজ হয়েছে না অপহরণ হয়েছে সে কথা উনি তোমার জিজ্ঞেস করতেছেন কেন? কি কারণে? কারণ কোনো কারণ ছাড়া এই দারোগা জনাব আলী মিয়ার পদধূলি বা পায়ের চিহ্ন কোথাও এক তিল বা এক বিন্দু পড়ে না। আমি মিসেস দীপাবলি মুখার্জির সাথে কথা বলতে আসছি, উনি ওনার কথার উত্তর দেবে। সঙ্গত কারণেই আমি আপনার কাছ থেকে কোনো উত্তর বা প্রশ্ন আশা করি না। বলেন মিসেস দীপাবলি মুখার্জি, আপনি কি জানেন? কথা কইতাম ক কাজটা বেশি খারাপ হয়ে যেতেছে না? লোকটা তখন ছেড়ে দিলি হয়। আমি ধরছি, তুই ধরছস, তুই ছেড়ে দিবি। যা উঠা ছেড়ে দে। স্যারে দিয়ে কইস, দুইটা বোরকা পরার মধ্যে একটা আসলি তুই, আরেকটা কে আসিল এটা তুই জানোস না। কি কমু না কমু সেটা আমি ভাবুম। আগে লোকটারে সারি, হেই কালকে রাত্রে তুলছি, সকাল হইলো দুপুর গেল, এক ফোঁটা দানা পানিও পরে নেই। আগামতেও বন্ধ কথা। সুমন কান স্যারে দিব। দিলে দেখ না সেটা। জনাব আলী দারোগা যখন আইসে আসল আসামিটা ধরে লয়ে যাও, তুই আর আমি সাক্ষী দিব মনে কমনে যে মিজানে ওরা ধরছে, অপহরণ করে নিয়ে গাছের উপরে বান্ধা রাখছে, আসল উদ্দেশ্য ছিল খুন করা। এটা কি কইলি? আমি কইলাম কি আর তোরা বুঝলি কি? সব আমি বুঝি না। আমার ভুল হয়ে গেছে। বুঝি না, ওই বুঝি না আমি
ভুল হয়ে গেছে কি মাফ করে দে বারবার মাফ করে দে। বারবার তোর ভুলে তোর ভুলে বারবার আমার মাফ করো লাগবে ওই আমি কি মাপের ইজারা লইছি আমি মাপের দোস্ত দোস্ত ওই মাফ করে দে। গতকাল সকালে আপনার নিয়ে ইউনিয়ন পরিষদের অফিসে একটা সালিশ বৈঠক হয়েছিল। সেই সালিশ বৈঠকে শামসু চেয়ারম্যানের রায়ে আপনি তার শ্যালক মতি মিয়ার কাছে ক্ষমা চাইছিলেন, যেটা আপনি মেনে নিতে পারেন নাই। আপনার কাছে সেইটা অন্যায় বিচার এবং অন্যায্য রায় বলে মনে হয়েছিল। কি আমি কি কথাটা সত্য না মিথ্যা বললাম? সমাজ বাস্তবতায় অনেক সময় অনেক অন্যায় অবনত মস্তকে মেনে নিতে হয়, কিছু করার থাকে না। আমি সব কিছু মেনে নিয়ে এখান থেকে আসছি। কিন্তু কিন্তু উপস্থিত লোকজনেরা বলতেছে শামসু চেয়ারম্যান আপনার অসহায় পাইয়া এই রায়টা দিছে। আপনি যদি অসহায় না হইতেন, আপনার যদি কোনো অবলম্বন থাকতো, তাহলে পরে শামসু চেয়ারম্যান এই রায়টা দিতে পারতো না। আমি নিজেরই এতটা অসহায় মনে করি না। সমাজ বাস্তবতায় আমাদের অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় বলে আমি এই রায়টা মেনে নিছি। এছাড়া এই রায় মেনে নেওয়ার পিছনে আর কোনো কারণ নাই, কারণ সবকিছুর উপর আমি একটা মেয়ে। এবং এবং আপনি একজন হিন্দু, একজন বিধবা, এবং আপনি একা থাকেন। আমি হিন্দু বা বিধবা বা একা থাকি বলে আমি অসহায়, এটা আপনি বলতে পারেন না। ধর্মীয় স্বাধীনতা বা ধর্মীয় চেতনায় আমরা এখানে সকলেই স্বাধীন। বিধবা বা একা থাকাটাও একান্তই আমার ইচ্ছা। আমি চাইলেই আমার কাকার বাড়িতে এসে থাকতে পারি, আমি চাইলেই বিয়ে করে সংসার করতে পারি, কিন্তু আমি একাই থাকতে চাই। আমি একটা মেয়ে, আর আমাদের দেশে মেয়েদের অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়, কিছু করার থাকে না। এই একটা জায়গা ছাড়া আমি আর কোনো জায়গায় নিজের অসহায় মনে করি না। আপনি অনেক চালাক। আসলে আপনি এখানে কি জন্য আসছেন সেটা বলেন তো। আমি আসছি তদন্তে, কিসের তদন্ত? মতি মিয়া অপহরণ মামলার তদন্তে। মতি মিয়ার অপহরণ তদন্তে আপনি এখানে আসছেন কি কারণে? একজন পুলিশ অফিসারকে কোনো মামলার তদন্তের জন্য যেখানে যেখানে যাওয়া দরকার সেখানে যাওয়া লাগে, যা যা করা দরকার তাই করতে হয়, এটাই আমাদের কাজ। আমার ভাই কোথায় আছে? মতি কই আছে? আরে পুলিশ মাঠে নামছে, আমার কোনো চিন্তা নাই। মতিরে কয়েকদিনের মধ্যেই দেখা যাবো। মিছা কথা বলবা না, একটাও মিছা কথা বলবা না তুমি। মিছা কথা কইতে কইতে তোমার বাজে অভ্যাস হয়ে গেছে। কি? চাইলেও আর সত্য কথা বলতে পারো না। আমি মিশা কথা কই? হ্যাঁ, আমি মিশা কথা কই? মিশা কথা কইতে কইতে আমার অভ্যাস খারাপ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ তুমি মিথ্যা কথা কও, মিথ্যা কথা কও, আর তোমার স্বভাব। আমার ভাইটা নিখোঁজ হয়ে রইলো, আর সেই নিখোঁজ ভাইয়ের নামে তুমি মেয়ে মানুষের নামে কলঙ্ক দাও। কমলে দুইটা মেয়ে মানুষের সাথে রাতে আন্ধারে আমার ভাইটা বলে নিখোঁজ হয়ে গেছে। সকালবেলায় তোমার কাছে আজে বাজে খবর আসবে, ওর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা হবে, তোমার চেয়ারম্যানই পদ নিয়ে টানাটানি হবে। আমার
আমার ভাইয়ের যদি কিছু হয় মনে রাখো, এই সরল সিধা ভাইটা নিতে তুমি তোমার যত আজে বাজে কাজ করে জায়গায় জায়গায় দুশ্মন তৈরি করে রাখছো। এখন ওই দুশ্মনটাই ওরে তুইলা লয়ে গেছে, আমি কিছু জানি না, কিছু বুঝি না মানে না। এই বেশি বোঝার লেগে অভ্যাসটা তোমার খারাপ হয়েছে। সারা দিনে 3 বেলা না মাই খাইলে তোমার শান্তি হয় না। তো কি করা, মাই খাইবা, সকালেরটা সকালে গেছে, দুপুরে খবরদার ঢাকায়, ওই, আমাদের হাত ধরে মেরে খেতেছি। আমার ভাইয়ের যদি কিছু হয় তোর নামে থানায় মামলা দেবো, মামলা করবি, আমি কেস করবো। কেস করবি, হ্যাঁ তুই, হ্যাঁ আল্লাহর গজব পড়লে তুই খুশি হবি, হ্যাঁ আল্লাহর গজব ছাড়াই আমি তোর দুনিয়ার থেকে বাইর করে দেবো। ওই, তোমার চোখেতে তাকিয়ে